গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আর এখন কটা বাজছে? 9:40 বাজছে। চা খাওয়া হয়ে গেছে, কিন্তু এখনো টিফিন খাওয়া হয়নি। টিফিন খাওয়া হবে। বাবা বাজারে গেছে, ভাই একটু পরে দোকানে বেরোবে। আর আজকের যেহেতু সানডে, বাড়িতে একটা স্পেশাল মেনু হবে। কি মেনু হবে সেটা তোমাদেরকে পরে জানানো হচ্ছে, ঠিক আছে? তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আমার। ও দিশা, কি দিয়ে মুড়ি খাওয়া হবে? ঠিক আছে, তুই তুই মুড়িটা বের করে আর দেখা। ওখানে বাবা খাওয়া শুরু হয়ে গেছে। আর তুমি চপ টপ কিছু নিলে না? ভগবান, তাহলে তরকারিটা কিসের জন্য নিয়েছো? চপ, তোরও চপ এনেছো? আমাকে কমটা দেখে দেখে দিলে। আমি তো খুলে দেখাচ্ছি। এখানে আছে মটর আলুর একটা তরকারি, মটর 4টে আর আলু এতটা, আর এই যে চপ। চলো আমরা খাওয়া শুরু করে ফেলি। এই দুজন কাছের কম্পিটিশনে নাম লিখিয়েছে। এখন রান্না বান্নার প্রিপারেশন হচ্ছে। আজকে রান্নার দায়িত্ব আমি নিজে নিয়ে নিয়েছি, আর আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে তৃষা আর মা। আজকে বিরিয়ানি বানাবো, তাই আলু ভাজছি। আলু ভাজা শুরু হয়ে গেছে, মা কেটে টেটে দিয়েছে, আলু সেদ্ধ করে দিয়েছে, আলু ভাজা শুরু হয়ে গেছে। তো চলো আস্তে আস্তে তোমাদের সমস্ত প্রসেসই একটু একটু করে দেখাবো, আমার স্টাইলের বিরিয়ানি আমি কেমন করি। তো দেখাই যাক। তো আজকের বিরিয়ানিটা স্পেশালি তিসার ইচ্ছাতে হচ্ছে, কারণ ওকে আমাদের বাড়ি যাওয়াতে ওকে একদিন আমি খাইয়েছিলাম এগ বিরিয়ানি আর চিকেন কষা খাইয়েছিলাম। ওর ভালো লেগেছিল, হালকা করে বানিয়েছিলাম তো ওর ভালো লেগেছিল। তো সেই জন্যই ও খেতে চাইলো, ভাবলাম শরীর খারাপ, বেচারাটার একটু করে খাওয়াই। তো ওই জন্যই করা হচ্ছে স্পেশালি, মানে ওর নাম দিয়ে সবাই খাবে। এখানে আমার মোটামুটি আলু ভাজা কমপ্লিট। আর এই দেখো ডিমের কুসুমটাকেও ভেজে নিয়েছি, ফেলা যাবে না। বেরেস্তা বানাবো, আর এই আলুটা হচ্ছে চিকেন কষাতে যাবে। চলো। আর ওদিকে আমার ভাই আর ভাইপো হচ্ছে ড্রোন তুলেছে, দুজনে বসে আছে। বলো। চিকেন কষার জন্য পেঁয়াজ ভাজা চলছে। চিকেনের আলু বেরেস্তা ভাজা হয়ে গেছে। আমি জীবনেও বেরেস্তা ঠিকঠাক ভাজতে পারিনি, তাই ভয়ের চোটে আগে তুলে নিয়েছি। চিকেন ভাজা হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। আর এখানে চিকেনের যা যা কিছু লাগে সমস্তটাই আছে। দেখো মশলা, এখানে আদা রসুন বাটা, গুঁড়ো মশলা যা যা লাগে। আমার মা বসে আছে। বিরিয়ানি সমস্ত কিছু হয়ে গেছে। এখানে দেখা ভাত হয়ে গেছে, বিরিয়ানির আলু ডিম এটা একটুখানি চিকেনে একটুখানি দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, তারপর তুলে নিয়েছি। এর ভেতর গ্রেভিটা দিয়ে হয়ে গেছে মশলা। এই যে চিকেন হয়ে গেছে আমাদের, এখন আমি রেডি করব। তো কাঁচা লঙ্কাগুলো দিলে কেন? কাঁচা লঙ্কাগুলো দিলাম কেন? কাঁচা লঙ্কাগুলো তো আমি তো রান্না করিনি, কাঁচা আছে। তো স্টিমে দিয়ে দিলে একটু সেদ্ধ হয়ে যাবে, খাওয়া যাবে, ভালো লাগবে। কড়াটা পরে তো চারিদিকে ইয়েটা দিলে ভালো। এগুলো সাথে পুরোটা দেখা হবে না, একটু সাদা চিলি একটা দিও তো। মশলা দিয়ে দিচ্ছি এভারেস্টের সাই বিরিয়ানি মশলা। মানে বিরিয়ানির মশলাও সব আধা আধা ভাগ। যেহেতু তলায় গ্রেভিটা দেওয়া আছে, এখন আমি গ্রেভিটা দেবো না, পরে দেবো। এখন একটু চিকেন দিয়ে দেবো।
চিকেন লেগ পিস ঝুলে একটা দিচ্ছি, একটা ভাত দেবো। এর আরেকটা লেয়ার করছে, রাগ করে ছেড়ে ছিল ফেলে দিচ্ছে। না সেরকম কোনো ব্যাপার না। বর আসবে না এখন, দুপুরবেলা মনটা খারাপ। বাবা চিকেন কোনদিন এখন খাইনি। বুবলু বলছি দিচ্ছি একটু বেরেস্তা। জীবনেও আমি বেরেস্তাটা ঠিকঠাক বানাতে পারলাম না, এটাই আমার সব থেকে বড় দুঃখ। বিরিয়ানি মোটামুটি বানাতে পারি, কিন্তু বেরেস্তা আমি বানাতে পারি। বিরিয়ানির মশলা এর মধ্যে দেওয়া আছে মিঠা আতর, গোলাপ জল, আর ফুড কালারও দেওয়া আছে। ঘিটা গলানো ছিল না, ঘি দিয়ে দিলাম। চলো বন্ধুরা, এবার স্টিমে বসাবো। আমি কিন্তু কোনো রকম আটা দেব না, ঠিক আছে? এর উপরে একটা নোড়া চাপিয়ে দেব, স্টিমে দেব। তার আগে আমি একটুখানি এইগুলো সরিয়ে টরিয়ে দিই, দিয়ে তারপর স্টিমে দেব। চলো, বিরিয়ানি এখন খোলার পালা। আমাদের দমে দেওয়া হয়ে গেছে, প্রচন্ড গরম। এই হলো আমাদের বিরিয়ানির ফাইনাল লুক। এই ভাই আয়, ভিডিও করবি? এই বিরিয়ানিটার ভিডিও করবি না? এত কষ্ট করে বানালাম। মা স্যালাড রেডি করছে, আর আমার বিরিয়ানিটা ভাই একটুখানি টেস্ট করে বলল সুন্দর হয়েছে। আমাদের বাড়িতে বিরিয়ানিটা সবাই একটু হালকাই পছন্দ করে। দেখো কালার, দেখো সমস্ত ভাতে হয়নি, কিছু কিছু ভাতে কালার হয়েছে। দারুণ দেখতে লাগছে, কিন্তু যাই বলো তাই বলো, সবাই দেখায় না, মানে ফুড ব্লগাররা দেখায় মাটন ঝরে ঝরে পড়ছে, আমার চিকেন ঝরে ঝরে পড়ছে। আমরা এখন বিরিয়ানি খেতে বসে গেছি। ওদের তিনজনে খাওয়া গেছে, আমরা তিনজন খাচ্ছি। না, বাবার আবার বেশি হয়েছে। যাচ্ছে ইন্দ্র এসেছে, ও ফুচকা এনেছে, ফুচকা খাওয়া হবে। তৃষার মা আছে রান্নাঘরে। আজকে তো গুড ইভিনিং বলতেই ভুলে গেছি, বাড়ি চলে যাবো আজকে, ওই জন্য ইন্দ্র এসেছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, গুড ইভিনিং। তৃষা চা করছে, বাবা গেছে কিছু কেনার জন্য, বাবা কিনে আনলে চা খাওয়া হবে।